কি রে কেলটু, এত সময় লাগছে রিপোর্ট দেখতে ডাক্তারের? আমিও তো তাই ভাবছি রে দোস্ত, আমার তো খুব ডর ডর লাগছে। মিস্টার কেলটু, আপনার সাথে কি কেউ আছে? হ্যাঁ নার্স, আমার বন্ধু আছে। ঠিক আছে, ওনাকে একটু ভিতরে পাঠান, ডাক্তার সাহেব ডাকছেন। দোস্ত রে, কি হলো? আমার তো খুব ডর ডর লাগছে। তোরে ডাকছে, তুই একটু যা ভিতরে যা, দেখ কি হলো। হ্যাঁ যাচ্ছি, তুই টেনশন করিস না, আমি দেখে আসছি কি হয়েছে, শুনে আসি। হ্যাঁ নার্স, কি হয়েছে বলুন। আপনার চোখ দুটো ঠিক রেখে এখানে বসুন, ডাক্তার সাহেব আপনার সাথে কথা বলবে। আরে না, চোখ দুটো কিভাবে ঠিক রাখবো, তুমি যত সুন্দরী। হ্যাঁ ডাক্তার বলুন, কেলটুর কি হয়েছে? কি আর বলবো বলুন, দিন সময় যে কি এলো, সবকিছু চেক করে তো ভালোভাবে দেখলাম আপনার বন্ধুর পেটে বাচ্চা। আপনি এসব কি বলছেন ডাক্তার সাহেব? ও তো এখনো বিয়েই করেনি, আর বিয়ে করলেই বা কি, ছেলে মানুষের পেটে আবার বাচ্চা হয় নাকি? দেখুন মিস্টার, এসব তো আমার কথা নয়, আমি সব রিপোর্ট দেখে, সমস্ত রিপোর্ট খুব ভালো করে দেখেছি, দেখে আপনাকে জানাচ্ছি। বিশ্বাস নয় আপনি অন্য ডাক্তারকে দেখে নিতে পারেন। দেখেন ডাক্তার, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ও অনেক ভালো, তাছাড়াও এখন পর্যন্ত বিয়েই করেনি, তো ওর আবার পেটে বাচ্চা হবে কি করে? আর বিয়ে করলে কি পুরুষ মানুষের পেটে আবার বাচ্চা হয় নাকি? দেখুন মিস্টার, দিন সময় উল্টে যাচ্ছে, ও হলেও হতে পারে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি অন্য কোথাও দেখিয়ে নিন, এখন আপনি আসতে পারেন। কি নাস, দুঃখ কষ্ট যাই পেলাম পেলাম, সেটা ব্যাপার নয়, বন্ধুটা পরে দেখে নিচ্ছি। তুমি কি বিয়ে করবে নাকি? যদি করো তাহলে জানিও। এরকম চরিত্রের কারণেই তো তোমার বন্ধুর পেটে বাচ্চা। আরে দোস্ত, কি বলেছে ডাক্তার, কি বলেছে? এই শালা ডাক্তার না রে, শালা একটা পাগল। ডাক্তার যাই হোক দোস্ত, ডাক্তারের নাচটা কিন্তু অনেক সুন্দরী, নাচকে তো আমার মনে ধরেছে। দূর চালা তোর মনের খেতা পুরাই, তাহলে আমার টেনশনে আমি বাঁচছি না, তো আমার মনে ধরেছে। আমার কি হয়েছে সেটা বল। বলছি, তুই আবার রাগ করিস না, ডাক্তার যা বলেছে আমি তাই বলছি তোকে। তোর নাকি পেটে বাচ্চা? ওরে শালা, সেটাই তো বলি, নার্স আমাকে ভিতরে যে কি জন্য সব কাপড় চোপড় খুলতে বললো, এই কারণেই। সারা নার্সের মনে কি এই মতলব ছিল, আমার সাদা গায়ে কাদা লাগিয়ে দিল।